হুট করে মনে হলো যে সত্যজিৎ রায়কে আবার একটু দেখা শুরু করি। সেই জায়গা থেকে দেখতে, দেখতে অপুর সংসার দেখলাম, অপরাজিত দেখলাম। হ্যাঁ, তো অপুর সংসার দেখতে গিয়ে তখন একটা সিন এমন ছিল যে অপু এবং তার ওয়াইফ অর্পণা তারা সিনেমা দেখতে গিয়েছিলেন এবং ফেরার পথে তারা একটি প্রাইভেট বাহন ভাড়া করেন। তো অর্পণা সেটা নিয়ে বেজায় রাগ, কারণ এক্সট্রা একটা মানি খরচ হচ্ছে সেজন্য। কিন্তু অপু খুবই খুশি, কারণ তারা কিছু সময় একা কাটাতে পারছেন। তো কথার এক পর্যায়ে তাদের মধ্যে কিছু খুনসুটি, কিছু আবেগী কথাবার্তা। সে ২ মাসের জন্য প্রায় তার মায়ের কাছে চলে যাবেন। অপু কলকাতা শহরে একা হয়ে পড়বে। হ্যাঁ, তো অর্পণা বলতেছেন যে সেটা খুবই ভালোই হবে যে আমি চলে যাব, তোমার খরচ কমে যাবে, তুমি একা থাকবে। তখন অপু বলল যে মন্দ হয় না, কারণ বিয়ের পর থেকে অপু যে উপন্যাসটা লিখছেন সেটার এক শব্দ লেখা এখনো লিখতে পারেন নাই আর। তখন অর্পণা বলল যে তার কারণ কি আমি নাকি? তখন অপু বলল যে তুমি আমার কাছে কেমন জানো? সেটা হলো যে আমার যে উপন্যাস, আমার যে স্বপ্নের উপন্যাস, আমি যেটা নিয়ে আমার সব স্বপ্ন, যেটা দিয়ে আমি নাম কামাবো, পরিচিতি পাবো, অভাব ঘুচবে, সেটা থেকেও তুমি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো বলে যে এই উপন্যাসটা যখন লেখা শেষ হয়ে যাবে আমি তোমাকে উৎসর্গ করব। অর্পণা জানতে চায়, মানে শর্মিলা ঠাকুর জানতে চায় যে কী স্বর্গ? তখন অপু বলে যে টু মাই ওয়াইফ। হ্যাঁ, অর্পণা বলে যে ওয়াইফ মানে আমি জানি। হ্যাঁ, তখন অপু বলে যে না, তুমি জানো না। তখন এই টুকুন জিনিস দেখতে দেখতে একটা কথা মনে পড়ে গেল, যদিও কথাটা অন্য প্রসঙ্গে। সেটা হলো যে আমরা যারা বাঙালি রয়েছি, বা বাংলাদেশি, ভারতীয় বা এশিয়ান যারা রয়েছে, তাদের মধ্যে মনে হয় যে আমরা কিছু একটু জানলে আমাদের মধ্যে যে অহংবোধ, সেটা আমাদের চোখের এবং ঠোঁটের কোণে কোনো না কোনোভাবে লুকিয়ে থাকে এবং সেটা আমাদের হাসিতে ধরা পড়ে। যে জিনিসটা আমি এখানে লক্ষ্য করছি এখন, এটা বলার যেই কারণ সেটা যদিও অন্য কারণ। আম, সেটা আমাদের দেশের রাজনীতির সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। যেমন ধরুন, আমরা যারা আওয়ামী করি বা বিএনপি করি, তো সে জায়গা থেকে যারা আওয়ামী আছেন তারা সবসময় বলেন যে আমাদের নেত্রী বা আমাদের আপা বা আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি বাংলাদেশের বিদ্যুৎ সমস্যার সমাধান ঘটিয়েছেন, মেট্রো করেছেন, পদ্মা সেতু করেছেন, নতুন এয়ারপোর্ট করেছেন, এক্সপ্রেসওয়ে করেছেন, সবই ঠিকঠাক, সব কিছু আমাদের কাজে লাগছে। সেটা নিয়ে মনে হয় যে এই সাপোর্টার যারা রয়েছেন তাদের বেশ অহংবোধ। হ্যাঁ, এবং সেটা নিয়ে তারা রাজনীতি করছেন, সেটা নিয়ে বিরোধী দলকে বোঝাচ্ছেন বা অন্যদের সাথে তর্ক করছেন। কিন্তু এই অহংবোধের মাঝে যে আমরা কত কিছু হারিয়েছি, কত সুবিধা থেকে বঞ্চিত হয়েছি, বিকজ অফ তাদের যে লোভ, তাদের যে দুর্নীতি এবং তাদের যে অনেক ক্ষুধা, সেসবের কারণে। সেসব যদি না থাকতো তাহলে হয়তো আজকে ঢাকা শহরে মেট্রোর ছড়াছড়ি, চিটাগাংয়ে মেট্রোর ছড়াছড়ি হয়ে যেত। আমরা আরও উন্নত যাতায়াত ব্যবস্থা পেতাম। আহ, আমার যে এলাকা রয়েছে এখানে যাতায়াত ব্যবস্থার অবস্থা খুবই খারাপ। সেখানে শিক্ষা ব্যবস্থার অবস্থা খুবই খারাপ। আপনি যদি শহরকে ছেড়ে একটু বাইরে যান তাহলে দেখবেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বলতে আসলে সত্যিই তেমন কিছু নেই। ঠিক আছে? ধর্মীয় ব্যবস্থা থেকে শুরু করে সামাজিক ব্যবস্থা, সব কিছুতেই বেশ ভঙ্গুর এবং সব কিছু পচে গিয়েছে বলেই ধরা হয় বা ধরা যায়। একই রকমভাবেই যারা বিএনপি সমর্থন করেন তারা দেখা যায় যে কে স্বাধীনতার ঘোষণা করেছেন, দিয়েছেন, কিভাবে কী করেছেন, এইসব বিষয় নিয়ে ভাবতে ভাবতে তাহাদের মধ্যে জয়ী হওয়ার যে বাসনা এবং যে হাসি চোখে মুখে ফুটে ওঠে, সেটা খুবই ক্ষতিকর। হ্যাঁ, সেটা খুবই ক্ষতিকর। সে জায়গা থেকে দেখা যায় যে তারা নানা কিছু করেছেন, সেটা তারা বলে থাকেন, বা নানা কিছু করবেন তারা সেটা বলে থাকেন। আসলে দিন শেষে যদি আমি আপনি, যে ম্যাঙ্গো পিপল যারা রয়েছি, তারা তাদের জায়গা থেকে, দেশের কাছ থেকে, সরকারের কাছ থেকে কতটুকু পেয়েছি, সেটা যদি মিলাইতে আমরা যাই তাহলে কিন্তু সেই যে অহংবোধপূর্ণ হাসি, তাদের যে কথা, তাদের যে চাহনি, সেটার সাথে কিন্তু আমরা কোনো মিল পাই না। এটা মনে হয় যে এই সাবকন্টিনেন্টে খুব বেশি হয়।